যখন সে একক ব্যক্তিত্ব হয়, যেটা সৌরভ ভাই কিন্তু চমৎকার করেই বলেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা 73 সাল থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে দুর্বলতাগুলোর মুখোমুখি হয়েছি। 73 সাল তো আমাদের বড় ধরনের যিনি নেতা এই দেশের মানুষ জানে, তিনি শেখ মুজিবুর রহমান। এ ব্যাপারে তো আপনি ফেলে দিতে পারবেন না। তিনি জীবিত অবস্থায় এবং জনপ্রিয়তার অবস্থায় থাকা অবস্থায় ওই নির্বাচনটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি, অনেক অভিযোগ আছে। তারপরেও কয়েকটা নির্বাচন উনি বলছেন। আমার কাছে মনে হয়েছে নির্বাচনের থেকেও গণতান্ত্রিক সংস্কৃতির অভাবটা আমাদের মগজে, সমাজে, রাজনীতিতে খুব প্রকট। আমরা গণতন্ত্রের কথা বলি, শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন, তিনি আবার 3.5 বছরের মধ্যে যে ঘটনাগুলো মুখোমুখি গণতন্ত্রের প্রশ্নে, এটা এক্সাম্পল হয়ে গেছে তার কাছ থেকে। যেটা এখন এমন একটা বড় গোছের নেতার কাছ থেকে যখন বাকশাল আমরা পেয়ে যাই, নির্বাচন পেয়ে যাই, তখন অন্য পরবর্তী সময়গুলো এখানে ছাপ রেখে যায়। সর্বশেষ শেখ হাসিনার 3টে নির্বাচন, আমি 8 সালের নির্বাচনের কথা যদি রেখেও দিই, কিন্তু এটা সব থেকে মারাত্মক। কিন্তু 8-এ এই শক্তিটা এখানে আসছে এবং সেখানে বাঁচার জন্যে তৎকালীন সেনাবাহিনীর যে গোষ্ঠীটা 111 আনছিল, মানে এটা স্পষ্ট, তারা বাঁচার জন্যে একটা শক্তির কাছে ক্ষমতা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছিল, সেটা আওয়ামী লীগ। নির্বাচনের নামে সেই জায়গাটা আমরা লস করলাম। তারপরেও যদি শেখ হাসিনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলো বিবেচনা করতে হয়তো অন্য কিছু ঘটতে পারতো। যেমন এখন পালানোর প্রশ্ন ছিল না, ভালো একটা নির্বাচন করলে হারলেও উনি বিরোধী দলের নেত্রী হতেন, এই জায়গাটা অন্য কেউ আসতো না। এমনকি উনি এই যে ভাষণ দিচ্ছেন, সে ভাষণ না দিয়ে উনি আগামী নির্বাচনকে টার্গেট করে যে ভাবতেন যে কি করে আরেকটা নির্বাচনে যাওয়া যায়। শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হওয়ার পরও কিন্তু তিনি তার আওয়ামী লীগে প্রধান বিরোধী দল হয়েছিল, এটা আমার কাছে মনে আছে। কিন্তু মাথার মধ্যে তো গণতান্ত্রিক সংস্কৃতি আমরা রাখি না, এটা হচ্ছে মূল সমস্যা। এবং এই সমস্যাটা থেকে যদি আমরা বেরোতে না পারি, আপনি গণঅভ্যুত্থান এটা প্রথম না। উনি বেসিক্যালি আওয়ামী লীগের এক্সাম্পল দিয়েছেন, আরও তো দেশের দল আছে, তাদের মধ্যে গণতন্ত্র চর্চা বা মুখে যা বলি সেটা কতটা করি, সামনে আপনি কি দেখেন? দল দূরেই থাকুক, মানে আমরা দল তো ব্যক্তি দল হয়ে উঠি, পরিবার দল হয়ে উঠি, আমাদের সোসাইটিটাই ডেমোক্রেটিক না। মানে আমরা খুব চাই আমরা একটা ডেমোক্রেটিক ভ্যালুজ, মানে ডেমোক্রেসিতে একটা কালচার, এটা তো একটা গভর্নেন্স, আমাদের কালচারটা তো নেই। এবং আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, আমরা যতটুকু ডেমোক্রেটিক ছিলাম লাস্ট 15 ইয়ার্সে, মানে একটা সোসাইটিতে যখন ওপরে একটা অথরিটেরিয়ান রেজিম থাকে, আমি এটাকে ওই অর্থনীতির একটা ট্রিকল ডাউন তত্ত্ব বলেন না, যে টাকা যদি ধনীর কাছে যায়, এটা ট্রিকল ডাউন করে আস্তে আস্তে গরিবের কাছে যাবে, এটা নিয়ম। তো আমি মনে করি অথরিটেরিয়ানিজম, কর্তৃত্বপরায়ণতা ট্রিকল ডাউন করে। আপনি যখন টপে এটা থাকে, প্রতিষ্ঠান, পরিবার, ব্যক্তি, আমরা প্রত্যেকে আমাদের অজান্তেই স্বৈরাচারী হয়ে উঠি। নিয়ম, দ্য ভেরি রেসপন্স। আপনি রাস্তায় নামছেন, একেবারে সাধারণ একজন মানুষও এখানে একটা ছাত্রলীগের মাস্তান দেখছে, সে তার সাথে হুমকির, আমার চিনস, হুমকি দিয়ে সারাক্ষণ কথা বলছে, এটার রেসপন্সও কিন্তু ওর ভেতরে আস্তে আস্তে সে তার অজান্তেই ওটা হয়ে ওঠে। এবং এই যে আমরা ফ্যাসিবাদ বলি, আমি শেখ হাসিনার এই শাসনকে মাফিয়া রেজিম বলি, রাদার ফ্যাসিবাদ না, কিন্তু ধরেও যদি নেই, কিন্তু তার প্রতিক্রিয়া আমরা যা করছি দেখেন, আমরা কিন্তু আবার আরেক রকম ফ্যাসিবাদী কাজ করছি। ওখানে ট্যাগ দিত রাজাকার, জঙ্গি, এখনো ট্যাগ দিচ্ছি আমরা আওয়ামী লীগের দোসর, দালাল। আপনি যদি লিস্ট, আমি খেয়েছি, আমার অন্তত 13 বছর, 11 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পর থেকে আমার 13 বছরের অ্যাক্টিভিজম আছে, ব্লগে, পত্রিকায় লেখা, টিভি টক শো, এবং এখন নিজের চ্যানেলে কথা বলছি। কিন্তু আমি যখন আওয়ামী লীগের রাইট নিয়ে কথা বলছি, যেদিন কোর্টে কাউকে পেটাচ্ছে, আমি বলছি ইউ ক্যানট ডু দ্যাট, আপনি কারো মানে সম্পত্তিতে হামলা করছেন না, এটা করা যাবে না, আপনি কিন্তু আবার ট্যাগড হচ্ছেন, এখনো ডিনাউন্স করা। আপনি আমার সাথে দ্বিমত করেন, ডেমোক্রেসি মানে এটা যে দ্বিমত করেন, কিন্তু আপনি তার সঙ্গে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। কিন্তু না, ওই একটা পাল্টা ফ্যাসিবাদী ব্যবস্থার চাপিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোনো ইজি সলিউশন নাই। আমরা যদি মোটামুটি একটা ডেমোক্রেটিক পরিবেশে বেশ কিছু দিন, আমি একটা টাইম লাইন করেছি, 4টা ইলেকশন যদি ঠিকঠাক মতো হয়, 20 বছর পর ধাপে ধাপে আমরা মোটামুটি একটা ডেমোক্রেটিক। শুধু নির্বাচন ঠিকঠাক মতো হলে হবে না, নির্বাচনের পর যে সংসদটা গঠিত হবে, যে সরকারটা গঠিত হবে, তাদেরও ঠিকঠাক ভাবে চলতে হবে। থ্যাংক ইউ।